আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ারব জিন্দাবাদ, বিশ্ব প্রতিপালক জিন্দাবাদ। গোটা বিশ্বজাহানের মালিক, পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ, যিনি আসমান ও জমিন, শুধু তাই নয়, আসমান ও জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সমস্ত কিছুর একচ্ছত্র অধিপতি মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে এবং মায়া করে তার এই পৃথিবীতে, তার এই জমিনের উপরে, তার আসমানের নিচে বেঁচে থাকার তৌফিক দান করেছেন। সেজন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বহুদিন পরে আজকে কথা বলার জন্য একটু চিন্তা করেছি যে এই ইদানিং বর্তমান সময়ে গোটা পৃথিবীব্যাপী আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে, মহান রবের পক্ষ থেকে আমি বলব যে আল্লাহ পাক রাব্বুল আলামিন নিশ্চয়ই মানুষ তার সৃষ্টি বান্দা, যে মানুষকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক যত্ন করে, মায়া করে এবং ভালোবাসা করে সৃষ্টি করেছেন। এই মানুষ সৃষ্টি করতে যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন স্যাক্রিফাইসও করেছেন, সেই মানুষ হয়তো আল্লাহকে ভুলে গেছে, আল্লাহর সান্নিধ্য থেকে দূরে সরে গেছে, আল্লাহর অবাধ্য হওয়ার পথে ধীরে ধীরে পা বাড়াচ্ছে। সেজন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন মানুষের উপরে ক্ষুব্ধ হয়ে আছেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, তোমার কাছে আত্মসমর্পণ করি। আল্লাহ, আমি দাসের দাস, আমরা গোলাম, আমরা তোমার বান্দা। তুমি রব, তুমি স্রষ্টা, তুমি সৃষ্টিকুলের মালিক, তুমি গোটা বিশ্বজাহানের বাদশা। আল্লাহ, মাফ করে দাও। যে কথা বলছিলাম, বিশ্বব্যাপী যে অস্থিরতা দেখা দিয়েছে, গোটা পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ, গোটা বিশ্বময় প্রাকৃতির যে রূঢ় আচরণ আমরা দেখছি, প্রকৃতি বলতে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কন্ট্রোল করেন, সমস্ত কিছুর কর্তৃত্ব আল্লাহ পাক রাব্বুল আলামিন। মহান আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, উনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ পাক রাব্বুল আলামিন। সমস্ত কিছু মহান রবের নির্দেশিত পথেই পরিচালিত হয়। মহান আল্লাহর হুকুম ব্যতীত, মহান আল্লাহর ইচ্ছা ব্যতীত এই গোটা পৃথিবীতে কোনো কিছু সংঘটিত হয় না। তাহলে গোটা পৃথিবীময় যে অস্থিরতা, কোথাও বন্যা, কোথাও অতিবৃষ্টি, কোথাও খরা, কোথাও দাবানল, কোথায় তাপদাহ, গোটা পৃথিবীময় আচ্ছন্ন হয়ে আছে। মানুষ শিক্ষা নিতে হবে, মানুষকে বুঝতে হবে। আমি বারবার এই কথাটা বলেছি, আমরা অসহায়, আমরা দুর্বল, আমরা অক্ষম, আমাদের করার কোনো কিছুই নাই, আমাদের সক্ষমতা বলে কোনো কিছু নাই, আমাদের আমিত্ব বলে কোনো কিছু নাই। আমরা একেবারেই দুর্বল, নির্ভরশীল। আমরা জন্মের সময় নির্ভরশীল ছিলাম, আমার বেড়ে ওঠার সময় আমি নির্ভরশীল। কোনো না কোনো দিক থেকে আমি কারো না কারোর উপর নির্ভরশীল। এই নির্ভরশীল একজন মানুষ আমি নিজেকে দাম্ভিকভাবে প্রকাশ করি, নিজেকে খুব বড় মনে করি, নিজেকে খুব ধনী মনে করি। এটা সম্পূর্ণই ভুল। আমার চাইতে দুর্বল, আমার চাইতে পরনির্ভরশীল কোনো জীব এই পৃথিবীতে হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন সৃষ্টি করেননি। যাই হোক, আল্লাহ, মানুষ যখন তার সীমা লঙ্ঘন করে, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থ আল কোরআনে সীমা লঙ্ঘনকারীকে, সীমা লঙ্ঘন যখন মানুষ করবে, যখন সীমা লঙ্ঘনকারী, তাদেরকে ইহকাল এবং পরকালে উভয় জগতে শাস্তির সম্মুখীন হতে হবে বলে আল্লাহ ঘোষণা করেছেন। তারা কল্যাণকামী হবে না, তারা হবে লাঞ্ছিত, নিগৃহীত এই উভয় জগতে। তাহলে মানুষ সীমা লঙ্ঘন করছে, মানুষ আল্লাহর কাছ থেকে দূরে সরে যাচ্ছে, মানুষের পৃথিবীটাকে আঁকড়িয়ে ধরছে, মানুষ নিজেকে জাহির করায় লিপ্ত। আজকে এই দাবদাহ চলছে গোটা বিশ্বময়, বিশেষ করে আমাদের এই বাংলাদেশ সাবকন্টিনেন্টের যে
যেখানে উত্তর দক্ষিণ এশীয় যে অঞ্চলগুলো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, বিশেষ করে মুসলিম কান্ট্রি আমি বলবো, মালয়েশিয়াতে ফিলিপিনের মধ্যে দেখলাম 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অসম্ভব তীব্র গরম। এর মধ্যেও শিক্ষা আছে। নিশ্চয়ই আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন। দুটা বিষয়, একটা হলো শিক্ষার জন্য, আমাদের সতর্কতার জন্য, অন্যটা হলো আল্লাহ নিশ্চয়ই ভালো জানেন কখন কী করতে হবে। যদি মঙ্গলের জন্য হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত সিদ্ধান্তকে মেনে নিতে হবে। আর আপনি তওবা করবেন, সৎ পথে জীবন পরিচালনা করার জন্য অগ্রসর হবেন। আপনার জীবনের সমস্ত ভুলগুলো থেকে আপনি বেরিয়ে আসবেন, মানুষের প্রতি মমত্ব, ভালোবাসা আপনি সৃষ্টি করবেন। তাহলে নিশ্চয়ই আপনার কর্মের জন্য আজকে আপনার এই ফল। আপনার করার কোনো ক্ষমতাই নাই। আপনি হয়তো একটা এয়ার কন্ডিশন কিনে আপনি আপনার ঘরকে একার জন্য ঠান্ডা করলেন, কিন্তু কোন সেই আল্লাহ মুহতাবুল আলামিন, গোটা বিশ্বজাহানের মালিক, গোটা বিশ্বজাহানের স্রষ্টা, মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আমার আল্লাহ গোটা পৃথিবীকে সেকেন্ডের মধ্যে ঠান্ডা করতে পারেন। তাহলে এখন দেখেন কত অতিষ্ঠ গরম, আপনি টিকতে পারেন না ঘরে, আপনি টিকতে পারেন না বাইরে, আপনি হাই উঠাস করেন, আপনার জীবনটা অসম্ভব অস্থির বলে মনে হয়। আপনার সম্ভব হবে না গোটা এই বাংলাদেশটার একটা অঞ্চল, একটা ওয়ার্ল্ডকে আপনি ঠান্ডা করতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নাই। অথচ আপনি বলেন যে আপনি প্রতিনিধি, আপনি ক্ষমতাবান, আপনি মেয়র, আপনি কাউন্সিলর, আপনি অমুক, আপনি মন্ত্রী, আপনি তমুক। আসলে আপনার কোনো পাওয়ার নাই, আপনার কিছু করার ক্ষমতাই নাই। সমস্ত ক্ষমতা কার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়, যিনি সমস্ত বিশ্ব জগতের মালিক। আপনি এখন তার আশায় বসে আছেন। আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষিত হবে আপনার জন্য যখন আপনি আল্লাহর রহমতের উপযুক্ত হবেন। আল্লাহর রহমতের উপযুক্ত হতে হবে আপনাকে উপযুক্ত হতে হবে আল্লাহর রহমতের। সেই উপযুক্ত হওয়ার পথ দুইটা আমি বহুবার বলেছি। আজকেও গোটা পৃথিবীর মানুষের জন্য, আদম সন্তানের জন্য, বিশেষ করে যারা মুখে বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে বিশ্বাস আছে, যারা পরিমাণ ঈমান এনেছ, সেই ঈমান ওয়ালাদের কি বলবো, দুটা কাজ আমরা করতে হবে। সে এক হলো বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, এবং 2 নম্বর হলো সৎকর্ম করা। সৎকর্মশীল হতে হবে, সৎকর্মপরায়ণ হতে হবে, অসততা থেকে দূরে থাকতে হবে। আজকে আপনি দেখেন অফিস, আদালত, রাস্তাঘাট সমস্ত কিছুর মধ্যে অসততায় পরিপূর্ণ। যেখানে যাবেন সেখানেই মানুষ ভিন্ন পথে অর্থ উপার্জনে লিপ্ত। সেই পথটা কতটা সঠিক, কতটা সুন্দর, আল্লাহ নির্দেশিত পথ কিনা, সততার পথ কিনা, সেই চিন্তা মানুষ করে না, এবং সেই জন্য মানুষ কথাও বলে না। আজকে আপনি ওয়াজ নসিহতে যাবেন, আপনি পয়সা দিলেন মারহাবা বলে, আপনি 1 লক্ষ টাকা দিলে আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানায় দেওয়ার কথা বলে, আপনাকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মাকাম দিয়ে দিতে বলে। তাহলে মানুষ তখন চিন্তা করে, আরে পথ যাই হোক, যদি আমি রোজগার করতে পারি, ইনকাম করতে পারি, তাহলে মসজিদ, মাদ্রাসায়, গির্জায়, উলিয়া পীর সাহেবের কাছে পয়সা দিলেই তো বেশি পাওয়া যায় এবং জান্নাতও পাওয়া যায়। তাহলে আপনি সততার বাণী প্রচার করতে হবে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত, যার পদতলে নহর প্রবাহিত হয়। তাহলে সৎকর্ম পরায়ণ হতে হবে, সৎকর্মশীল বান্দা, বিশ্বাস স্থাপনকারী বান্দা যারা, তারাই ইহকাল এবং পরকালে কল্যাণ পাবে। আল্লাহর কল্যাণ, আল্লাহর শান্তি, আল্লাহর থেকে পাওয়ার জন্য আপনাকে তার উপযুক্ত হতে হবে। সেই জায়গায় আপনাকে পৌঁছাতে হবে। আপনার হৃদয়, আপনার মন দুইটা হলে হবে না, এক পথে আপনি এখনও সময় আছে, তওবা করেন, এখন সময় আছে, আল্লাহর নির্দেশিত পথে আপনি অগ্রসর হন। আপনি বুঝেন এই পৃথিবীতে আপনার কোনো ভূমিকা নাই, আপনার কোনো রুল নাই, আপনার কোনো প্লে নাই। আপনি করলেন, আপনি বই লিখলেন, আপনি কবিতা লিখলেন, সাহিত্য লিখলেন, তাতে আমার আল্লাহর কী লাভ, সমাজের কী লাভ, আমার কী লাভ? আপনি সৎকর্ম করেন, সৎকর্ম করার জন্য মানুষকে ওসিয়ত করেন, সৎকর্মের দিকে মানুষকে ধাবিত করেন, মানুষের চিন্তা চেতনাকে সততার দিকে নিয়ে আসেন, নিজে সৎকর্ম করেন, লোক সৎকর্ম করার জন্য উৎসাহিত করেন। নিশ্চয়ই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৎকর্মশীলদেরকে পছন্দ করেন। এখন আপনি যদি সৎকর্ম না করেন, সৎভাবে জীবনযাপন না করেন, সততার পথে নিজেকে অগ্রসর না করেন, তাহলে কি হলো?
যদি আপনি সৎকর্ম না করলেন তাহলে নিজে আপনি অসৎকর্ম পরায়ণ হলেন এবং অসততা আপনি সমাজে আপনি প্রতিষ্ঠিত করলেন। তাই সমস্ত সমাজের মানুষগুলো আমাদের অসত দিয়ে দাবিত করে দিলে সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। সততার পথে আমাদেরকে অগ্রসর হতে হবে, মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং আপনি সত্যিকার অর্থে কেউ না, আপনি কেউ না। এই দুনিয়ায় আপনি থাকতে পারবেন না, এই পৃথিবীটা আপনার আবাসস্থল না, এই জায়গাটা আপনার জন্য স্থায়ী জায়গা না, এই শরীরটা আপনার নিজের না। সুতরাং এর জন্য, এই দেহের জন্য, এই দুনিয়ার জন্য, আত্মীয়র জন্য, স্বজনের জন্য, স্ত্রীর জন্য, পুত্রের জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য, বোনের জন্য আপনি যার করলেন টোটালটাই বৃথা। সময় সবাই পর, কেউ আপনার আপন না, একমাত্র মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ছাড়া। আপনার আপন একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন। আপনার জন্য সবচেয়ে বেশি চিন্তা করে যে তিনি মহান রব, আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়বে। তাহলে এই দুনিয়াতে চলার জন্য আপনাকে সেই সিস্টেমটাকে মেনটেন করবেন, কিন্তু আপনি খুশি করবেন কাকে? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে। আপনি ভালোবাসবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি আপনার মাকে ভালোবাসবেন, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি আপনার ভাইকে ভালোবাসবেন, উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি আপনার বোনকে ভালোবাসবেন, উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। আপনি একজনকে সহযোগিতা করবেন, উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করা। উদ্দেশ্য এই দুনিয়াকে জানান দেওয়া না, এই উদ্দেশ্য মানুষকে বুঝায় দেওয়া না, এই উদ্দেশ্য মানুষের মধ্যে প্রচার করা না যে আমি অমুকের জন্য তা করেছি, অমুককে 5 কেজি চাল কিনছি, কারোর জন্য 10 কেজি ডাল কিনে দিয়েছি, কাউকে আমি 5,000 টাকা দিয়েছি। এটা তাকে দেওয়ার জন্য। সন্তুষ্ট করবেন কাকে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে। সেই মহান আল্লাহ আপনি বলে না দিলেও সে জানে। আল্লাহ সমস্ত গোপন, আল্লাহ সমস্ত গোপনের চেয়ে গোপন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের নখদর্পণে আল্লাহ সব কিছু জানেন, সব কিছু দেখেন। তাহলে সন্তুষ্টি, আপনার উদ্দেশ্য কী হবে? আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে আপনি সমস্ত কিছু করবেন। আপনি ভালোবাসবেন মা বাবা, ভাই বোন, স্ত্রী, পুত্র, সন্তানকে, উদ্দেশ্য হবে আল্লাহ। আপনি দান করবেন, উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আপনি সহযোগিতা করবেন মানুষকে, উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আপনি ঘর থেকে বের হয়ে যাবেন একটা সৎকর্মের জন্য, উদ্দেশ্য হবে সৎকর্ম করা এবং আল্লাহর নির্দেশ মেনে চলা এবং আল্লাহর সন্তুষ্ট অর্জন করা। যখন আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আপনি কাজ করবেন, তাহলে আপনার দ্বারা অসৎ কাজ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর সন্তুষ্টি যখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন, আপনি আপনার দ্বারা কোনো অন্যায় কাজ হতেই পারে না। এখন আমি তো মনে করি সমাজে, রাষ্ট্রে, ঘরে, বাইরে, উঠানে, বৈঠকে, মসজিদে, মাদ্রাসায়, সমস্ত ধর্মীয় উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা শিক্ষা চালু হওয়া উচিত। মানুষের মধ্যে সুন্দর এবং অসুন্দরকে বুঝিয়ে দেওয়া উচিত। এই দুনিয়াটা আপনার জন্য যে স্থায়ী না, এই পৃথিবীটা যা অনার্থক, এটার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা নিঃশেষ হবে একদিন, ধ্বংসপ্রাপ্ত হবে একদিন। আপনি সেটা মানুষকে বুঝাই দিতে হবে যেটা তোমার জন্য স্থায়ী জায়গা না এবং তুমি কিছুই সঙ্গ দিতে পারবে না। এবং তোমার ভূমিকা যখন নিঃশ্বাস তোমার বন্ধ হবে, যখন আল্লাহ তোমার রূপকে কবজা করে দিবে, তখন থেকে তোমার কাজ শেষ। তাহলে তোমার শুরু আছে, শেষ নাই। আমার আল্লাহর শুরুও নাই, শেষও নাই। তাহলে তোমার শুরু আছে, শেষ নাই। তোমার সমস্ত কর্ম তুমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত করে গেলে, কিন্তু তার ফলাফল কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পর অনন্তকাল পর্যন্ত তোমাকে তার বহন করতে হবে। তাহলে তুমি কার জন্য করবে? তোমার পথটা কার জন্য? তুমি সঠিক সততার পথে অগ্রসর হও, মনকে নরম করো, আল্লাহর কাছে দণ্ডবান হও, মহান রবের কাছে নিজেকে আত্মসমর্পণ করো। তুমি যখন বিছনায় যাও, তুমি ভাবো আসলে আমি কে, কী আমার পরিচয়, কেনই বা আমি পৃথিবীতে এসেছি, কোথায় আমি যাব, কোথায় আমার ঠিকানা, আমি আসলে সত্যিকার অর্থেই আমি কে, কী আমার চলে যায়। তোমার মধ্যে বুদ্ধি, মহান রব তোমাকে জ্ঞান দিয়েছেন। জ্ঞানের ধারাই, এই জ্ঞানের জন্য তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়েছ। তো তুমি জ্ঞান দিয়ে চিন্তা করো আসলে তোমার অবস্থান কোথায়। আসলে তুমি তো অস্তিত্ব থেকে, অনিশ্চিত থেকে তুমি অস্তিত্ব এসছে, তোমার কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্ব ছিল না তোমার। আসলে আমি আপনার সবার আমাদের অস্তিত্ব ছিল না। আমরা একটা অস্তিত্ব থেকে আল্লাহর দয়ায়, মহান রাব্বুল আলামিনের দয়ায়, তার করুণায় আমরা অস্তিত্বে এসেছি। মহান রাব্বুল আলামিন আমাদেরকে তার রহমত দ্বারা আমাদের বাঁচিয়ে রেখেছেন। তাহলে সেই আল্লাহর ইবাদত করব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান গাবো। আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। আপনি
দেশের কাজ করবেন, আপনি সমাজের কাজ করবেন, আগে আপনার নিজের কাজ করেন। প্রথমত নিজের কাজ করেন, নিজের কাজ করার পরে দেশ সমাজ জাতির কাজ করবেন, নিজের কাজ করার পরে পরিবারের কাজ করবেন। নিজের কাজ করা মানে কি? নিজেকে শুদ্ধ করতে হবে, নিজে আপনি পরিশুদ্ধ হবেন। আগে নিজে আপনি পরিশুদ্ধ হবেন, কারণ কবর আপনার নিজের, হাসর আপনার নিজের, পুলসিরাত আপনার নিজের, মিজান আপনার নিজের, সেখানে কেউ আপনাকে সহযোগিতা করবে না। তাহলে সমস্ত জগৎগুলা, কবরের জগৎ, হাসরের জগৎ, মিজানের জগৎ, পুলসিরাতের জগৎ, সেই জগৎগুলো আপনার নিজের। সেই জগতের সমস্ত কঠিন পথ আপনাকে পাড়ি দিতে হবে। তাহলে পরিশুদ্ধ হতে হবে আপনাকে। আপনার সামনে কঠিন থেকে কঠিনতম জায়গা অবস্থান করছে, সেটাকে সহজ করার জন্য আল্লাহর নির্দেশিত পথে আপনার নিজেকে জগৎ করতে হবে। যে যত কথাই আপনি বলেন, যে যেখানে জাগেন, যে যত পাণ্ডিত্য অর্জন করেন, যত জ্ঞান অর্জন করেন, মহান আল্লাহর কাছে সেই জ্ঞানের কোনো দাম নাই যদি কিনা আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, নির্দেশিত পথে, আল্লাহর নির্দেশিত পথে আপনার জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ মহান, উনি স্রষ্টা, উনি পরিচালিত করেন গোটা পৃথিবী। এই একচ্ছত্র অধিকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান এবং জমিন শুধু তা নাই, মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে চিনুন, নিজেকে জানুন, পরিশুদ্ধ করুন। আপনার অবস্থানটা আপনি ভালো জানেন। আপনার সারাদিনের গল্পগুলোকে আপনি চিন্তা করেন। আপনি ঘর থেকে যখন বেরিয়ে আসলেন, আল্লাহর উদ্দেশ্যে আপনি বেরিয়ে আসেন। আপনার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি। আপনার উদ্দেশ্য হবে দুনিয়া অর্জন করা না, আপনার উদ্দেশ্য হবে দুনিয়া কামাই করা না, আপনার উদ্দেশ্য হবে নিজেকে জাহিরাত করা না, আপনার উদ্দেশ্য হবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা না, আপনার উদ্দেশ্য হবে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাহলে আপনি পরিশুদ্ধ হন। আপনি পরিশুদ্ধ হওয়ার পরে হৃদয়কে কোমল করেন, হৃদয়কে প্রসারিত করেন, ভালোবাসা অন্তরে জায়গা করে দেন। তখন তারপর আপনি ভালোবাসবেন আপনার পরিবারকে, আপনার ভাই বোনকে, আপনার মা বাবাকে, আপনার আত্মীয় স্বজনকে। তখন আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা জন্য কিন্তু বৃহৎ ভালোবাসার সৃষ্টি হবে। সেই ভালোবাসা দিয়ে আপনি গোটা সৃষ্টিকুলকে ভালোবাসবেন। সেই সৃষ্টিকুলের ভালোবাসার মধ্যে দিয়ে আল্লাহর ভালোবাসা আপনি পেতে পারেন। কিন্তু তা হতে হবে অতি গোপনে, অতি গোপনে, সংগোপনে, সযত্নে। অতি গোপনে, সংগোপনে, সযত্নে আপনি ভালোবাসা সৃষ্টি করবেন। সেই ভালোবাসাকে লালন পালন করবেন, সেটাকে আপনি একটা অবস্থানে পৌঁছাবেন। তার মাধ্যম দিয়ে আল্লাহর ভালোবাসা পাবেন। আল্লাহর ভালোবাসা যখন অর্জন করতে পারবেন, তখন নৈকট্য সৃষ্টি হবে মহান আল্লাহর সাথে আপনার। আর সেই সময়, সেই অবস্থায় পৌঁছানোর জন্য সর্বপ্রথম যে পন্থা, সেই যে কথাটা আগেও বললাম, এখনও বলি, বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্ম করা। সৎকর্ম অবশ্যই আপনাকে করতে হবে, হালাল উপার্জন আপনাকে করতে হবে, হালাল পথে আপনার জীবিকা নির্বাহ করতে হবে, আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য, আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি করার জন্য, ক্ষুদ্র আত্মার সাথে মহা আত্মার বিলীন ঘটানোর জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। সেই পবিত্রতা অর্জন করার মূল এবং প্রধান পন্থা হলো সৎভাবে জীবিকা নির্বাহ করা। জীবিকার মধ্যে সৎ, 100% সৎ জীবিকা নির্বাহ করতে হবে আপনাকে। 100% সততার পথে আপনি জীবন পরিচালনা করবেন। আপনার কী লাভ? আপনি একজন ধনী হলেন, আপনি একজন ব্যাপক বড় অফিসার হলেন, আপনি একটা ভিন্ন পথে, অর্থাৎ আল্লাহর নির্দেশিত পথে না, আপনি রোজগার করলেন, আপনি ধনী হলেন, আপনি চলে গেলে দুনিয়া থেকে ভোগ করতে পারলেন না, আপনার জীবনে কিছুই আপনি ভোগ করতে পারলেন না। কিন্তু আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনি মানেন আর না মানেন, আপনি জানেন আর না জানেন, আমার মহান আল্লাহর আসে যায় না। মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় কথা, যিনি আসমান এবং জমিনের মালিক, যিনি সারা জাহানের বাদশাহ, যিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়, যিনি সৃষ্টি করেছেন এই আসমান, যিনি সৃষ্টি করেছেন এই জমিন, যিনি সৃষ্টি করেছেন পাহাড়, যিনি সৃষ্টি করেছেন সমুদ্র, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। লা শারিকা লাহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি বলবেন আপনার নবীর জন্য, কিন্তু আল্লাহ লা শারিকা লাহু, আল্লাহ একে বলতে, উনি মহাপরাক্রমশালী, উনি প্রজ্ঞাময়, উনি বিচার দিনের মালিক, উনি আসমান ও জমিনের মালিক, উনি সারা জাহানের বাদশাহ, মহাপরাক্রমশালী সেই আল্লাহ। সে আল্লাহ পাকে বলে কিচ্ছু যায় আসে না। আপনি যাই করেন, আল্লাহর কোনো কিছুই যায় আসে না। আল্লাহ পাকে বলে আলামিন প্রতিনিয়ত কর্মে ব্যস্ত। আল্লাহ কোনো না কোনো কর্মে ব্যস্ত রয়েছেন। আপনাকে আল্লাহ উপকার দিয়েছেন,
নির্দিষ্ট সমস্ত কিছু আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনাকে। এই পৃথিবীতে আপনার কাজ কী, পৃথিবীতে আপনার রোল কী, কী রুল আপনি প্লে করবেন, কেন এই দুনিয়াতে এসেছেন। আপনি সৃষ্টি করেন না এই পৃথিবী। আপনি যত কথাই বলেন বিগ ব্যাং আর স্মল ব্যাং, কোনো ব্যাংকই আপনি সৃষ্টি করেন নাই। আপনি পানি, তরু, লতা, গাছ, পালা, লোহা, যন্ত্র, স্বর্ণ, রূপ, হীরা, মণিকা, মুক্তা, কোনো কিছুই আপনি সৃষ্টি করতে পারেন না। সমস্ত কিছু সৃষ্টি করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আপনি মালিকানা দাবি করলেন কীভাবে? আপনি তো গোলাম, আপনি দাস। শুধু সেই দাস না, আপনি কোন দাস? আপনি কোন দাস? হুকুম অমান্যকারী দাস। আরে আরে বান্দা, আরে দুনিয়ার মানুষ, চিন্তা করস না। তুই গোলাম, কোন গোলাম? হুকুম অমান্যকারী গোলাম। তুই দাস, কোন দাস? হুকুম অমান্যকারী দাস। এমন দাস যে মালিকের হুকুম অমান্য করছে। মালিকের হুকুম অমান্যকারী দাস মালিকের সামনে দাঁড়াইলেই মালিকের চোখটা তখন গরম হয়ে থাকে, তোকে দেখলে আগুন জ্বলে। তো সেই দাস দুনিয়াতে আইছ, মূল্যা গেছ দিয়া তুই যে দাস ছিলি, আল্লাহ হুকুম অমান্য করছে। এখানে যে তুই দম্প করে পাও ফালাস, তুই মুডা হয়ে হাঁটস, পা যখন চলে মনে হয় তুই কি না কি। আরে বেটা, গোটা পৃথিবীর মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানি মুজুবনের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি মহাপরমশীল প্রজ্ঞাময়, সে আল্লাহ দম্ভ করে চলার জন্য তোরা না করছে। তুই বেটা হুকুম অমান্য করে বিতাড়িত হয়ে যাও দেখে থেকে এই না এসে তুই হ্যাঁ বু গ্যা গু করে রাস্তায় চলস, তোর দম্ভে মনে হয়। আর তখন তুই দম্ভ করে এই দুনিয়াতে পা ফেলস, যখন দাম্ভিকতা তোর মধ্যে প্রকাশিত হয়, যখন তোর মধ্যে আমিত্বের প্রকাশিত হয়, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তখন আমার রব, আমার স্রষ্টা মহান রব্বুল ইজ্জত তখন ক্রোধান্বিত হয়। সেই ক্রোধের কারণে গোটা আজকে এই অল্প কিছু শয়তানের এই ধরনের কাজের কারণে আজকে দুনিয়াতে আমরা আল্লাহর ক্রোধের পতিত হয়েছি। এই গরম, এই অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, ভূমিকম্প দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। তাহলে তুমি বেটা শালা বুঝো না, দুনিয়াতে তোমার কিছুই নাই, তুমি গোলাম, তুমি দাস, তুমি পচনশীল দেহ নিয়ে আইছো, যে পোড়া লাগলে পচলে যে দেখে না বৃষ্টি গন্ধ হয়, মানুষ দূরে সরে যায়। সেই পচনশীল দেহের অধিকারী একজন মানুষ তুমি দম্ভ করে পৃথিবীতে চলো। একজন অভাবগ্রস্ত দরিদ্র মানুষ, অসহায় মানুষের উপরে তুমি চড়াও হও, তাদের উপর তুমি চড়াও হও। আসলে তোমার ক্ষমতা বলে কিছু নাই। তুমিও দাস, আমিও দাস, তুমিও গোলাম, আমিও গোলাম। একজন মনিবকে মহান আল্লাহ পাক বলে। দাস হয়ে যখন তুমি এক জায়গায় চাকরি করো, একটা জায়গার মধ্যে করো, সেখানে মালিকের হুকুম তুমি অমান্য করছো। মালিক তোমার তা মানে মালিক দয়াময়। ওই যেই মালিকের কাজ করো সেই মালিক, দুনিয়ার তুলনা দিলাম, সেই মালিক অন্য মানুষের চেয়ে ভিন্ন। তার দয়ার শরীর, হৃদয় দয়াময়। সে তোমাকে বের করে না দিয়া বললো কি ঠিক আছে এখান থেকে বের করে অন্য জায়গায় তোমার দিলাম, তুমি যদি শুদ্ধ হইতে পারো। আমার যদি মনে হয়, মালিক বলতেছে, আমার যদি মনে হয় তুমি শুদ্ধ হইতে পারছো, তাহলে তোমাকে হেড অফিসে এই জায়গায় আবার নিয়ে আসবো। শুদ্ধ হওয়ার জন্য আপনাকে পোস্টিং করে দিল তার ঢাকার একটা কোম্পানি থেকে, দূরের কোম্পানিতে। সেখানে কি আপনার শুদ্ধ হবেন? মালিক খোঁজ দিচ্ছে, বিভিন্ন নেটওয়ার্ক মালিক লাগাই দিচ্ছে যে সে শুদ্ধ হয়েছে কিনা। যখন মালিকের মনে হবে যে শুদ্ধ আছে, তখন আপনাকে তার হেডকোয়ার্টারে নিয়ে আসবে। কিন্তু সেখানে যায় যদি আপনি দম্ভ করে ফালান, আপনি যদি গোটা ওই জায়গা যায় এটাকে আপনি নিজের মালিকেরা দাবি করে নেন, তাহলে সেই রব অর্থাৎ দুনিয়ার মালিক যা এখানে চাকরি করতেন, সেই মালিকও আপনাকে পছন্দ করবে না। তখন সে আপনাকে নিক্ষেপ করবে, আপনাকে বের করে দিবে, আপনাকে স্যাক করে দিবে। তাহলে সে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব, যিনি স্রষ্টা, তিনি দয়াময়। এত দয়া আল্লাহর কাছে, সেই দয়ার কারণে আপনি হুকুম অমান্য করার পরেও আল্লাহ আপনাকে তার ওই যে আপনার নির্ধারিত ঘর জান্নাত, সেই জান্নাত থেকে আল্লাহ আপনাকে পাঠাই দিলেন দুনিয়ায় শুদ্ধানের জন্য। আপনি শুদ্ধাবেন, আপনি শুদ্ধাবেন, মনিটর করবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মনিটরিংয়ের ব্যবস্থা আছে, সেই ব্যবস্থার মধ্যে মুনকার এবং নাকির আছে, দুই ফেরেশতা যা লিপিবদ্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং সব দেখেন এবং জানেন। আল্লাহ পাক রব্বুল স্বয়ং দেখা এবং জানার পরেও দুজন ফেরেশতা নিয়োগ করলেন মুনকার এবং নাকির আপনার দিকান্তে, যারা লিপিবদ্ধ করছে আপনার কর্মপ্রণালী। আল্লাহ খবরাখবর রাখছেন। আল্লাহ যদি মনে করেন যে হ্যাঁ, যখন আল্লাহর কাছে মনে হবে
প্রতীয়মান হবে আপনার কর্মধারা যে আপনি শুনতে পেরেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার পূর্বের আবাসস্থল জান্নাতে দাখিল করবেন। জান্নাতে দাখিল করা এত সহজ আপনি মনে করেন না, এত সহজ না। আপনি শুধুমাত্র ঘুষ খাইলেন, আপনি সুদ খাইলেন, আপনি অসৎ পথে জীবিকা নির্বাহ করলেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে আসলেন, আপনি মনে মনে ভাবলেন যে ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স বোধ হয়ে গেছে। কোশ্চেন কালেও না, ডাহা মিথ্যা কথা, ব্যালেন্স কোশ্চেন কালেও হবে না যদি আপনি সততার পথে জীবন করতে পারেন। প্রথম শর্ত হলো বিশ্বাস স্থাপন করতে হবে। আপনাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে এবং সৎকর্মশীল হতে হবে, সৎকর্মপরায়ণ হতে হবে, সৎ পথে আপনার জীবন পরিচালিত করতে হবে। যদি তাই করতে পারেন তাহলে আপনি ফিরতে পারবেন এই জায়গায়। তাহলে আপনি এই জায়গায় আসলেন, আপনি গুলাম হয়ে নিজেকে রাজার কাতারে দাঁড় করলেন, কখনোই হবে না। আপনি ইচ্ছা মতো আপনি জীবন পরিচালনা করবেন, কখনোই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পাকড়াও করেন না, কিন্তু আপনার কর্মের দ্বারা গোটা পৃথিবীব্যাপী অর্থাৎ এই দুনিয়াতে, এই দুনিয়ার যে সিস্টেম, সেই সিস্টেমের বিঘ্ন ঘটে। আস্তে আস্তে এটার মধ্যে একটা অ্যানজাইটির মতো হয়, ক্যান্সারের মতো হয়, ছড়াইতে থাকে, আল্লাহর অবাধ্যতা ছড়াইতে থাকে। কিছু কিছু মানুষের কর্মের দ্বারা আল্লাহর অবাধ্যতা ছড়াইতে থাকে। যখন ছড়াইতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে স্টপ করা যায়। স্টপ না করে দিলে নির্ধারিত সময় পর্যন্ত এই পৃথিবী যতদিন পর্যন্ত আল্লাহ চান যতদিন পর্যন্ত আল্লাহ চান এই পৃথিবী টিকে থাকবে, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ চান। আল্লাহ চাইলে কালকে হতে পারে, এখন সংগঠিত হতে পারে, কিন্তু আল্লাহ যতদিন চান ততদিন পর্যন্ত পৃথিবীকে ব্যালেন্স করে রাখতে হবে। যদি ছড়াইতে না পারে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আপনাদের বিবেককে জাগ্রত করার জন্য আল্লাহর ট্রেইলার হিসাবে এই ধরনের ব্যবস্থা করে থাকেন। তার মাধ্যমে মোমেন্টটা কী করবে? যারা সৎকর্মপরায়ণ, যারা আল্লাহকে ভালোবাসে, যারা পরকালকে ভালোবাসে, যারা মহবুবুল আলমীর আত্মগ্রহণ করে, তখন তারা বুঝতে পারবে নিশ্চয়ই আমি ভুল করেছি, কোথাও না কোথাও আমার ভুল হয়েছে। সেই ভুলের কারণে তখন সে তওবা করবে, শুধরায় নেবে নিজেকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, কান্নাকাটি করবে, রবকে বলবে, হে রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, আমি তোমার গোলাম, আমি তোমার দাস, আমি তোমার গোলামের ঘরের গোলাম। কারণ আমার বড় গোলাম ছিল আদম আলাইহিস সালাম, উনি মেন গোলাম। সেই গোলামের ঘরে ঘরে দ্বারা আমি নিকৃষ্ট মানের গোলাম। আমি যেই গোলাম, অর্থাৎ বর্তমান সমাজের আমি যেই গোলাম, সেই গোলামের ইতিহাস আল্লাহর কাছে মানে গোলামের কাতারের মধ্যে আমি নিকৃষ্ট সর্বশ্রেষ্ঠের গোলাম, সর্বশ্রেষ্ঠের নিকৃষ্ট গোলাম আমি। তার আমি আমার অহমিকার কি আছে? আল্লাহকে বলতে হবে, আল্লাহ সেই নিকৃষ্ট গোলাম, আমাকে মাফ করে, হে আমার রব, হে আমার স্রষ্টা, হে আমার মালিক, হে আমার আল্লাহ, ক্ষমা করে দাও আল্লাহ, মাফ করে দাও। আমাদের কিন্তু কর্মের জন্য আমাকে কষ্ট দিও না আল্লাহ। ইয়ার বলে আলামিন, আমরা গুনাহগার আল্লাহ, আমরা জুলুম করেছি নিজের প্রতি আল্লাহ, অন্যায় করেছি। নিশ্চয়ই আমার গুনাহের জন্য মানুষকে তো প্রত্যাবেশনে চাই না আল্লাহ। আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দিয়ে পৃথিবীর মধ্যে আল্লাহ তুমি শান্তির ব্যবস্থা করে দাও। তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন, আত্মসমর্পণ করবেন, মাফ চাইবেন। আল্লাহ সমস্ত মানুষকে বুঝ দান করুন, হেদায়েত দান করুন, মানুষকে সঠিকতার পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ সবাই চলে গেছে দূরে থেকে। আমার বাবা, আপনার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে, গেছে না, নিশ্চয় ফিরে আসে না, ফিরে কেউ আসে নাই। যেখানে যাওয়া যায় সেখান থেকে ফিরে আর আসা যায় না। এই চিন্তাটা গরু করবে না, কারণ গরুর মধ্যে আল্লাহ বুঝে চুক্তি দেখায়। সেই চিন্তাটা আপনি করবেন যে আমি আসলে আমি কে। চলে যাই, সেখান থেকে ফিরে আসা যায় না। এবং যাওয়ার সময়টাও নির্ধারিত নাই, কখন আমি চলে যাব, কখন আমার কাজ এখানে স্টপ হয়ে যাবে, এটাও আমি জানি না। যে কোনো মুহূর্তে আমার মৃত্যু করতে পারে, যে কোনো মুহূর্তে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারি, কিন্তু সেই ডাককে সাড়া দেওয়াটা যেন সুন্দর হয়। আসলে আজকে পৃথিবীতে আমি বলবো, গোটা বিশ্বময় আমাদের দেশেও বিভিন্ন পন্থায় ঈমান চ্যুত করার জন্য কাজে লেগে আছে একটা শ্রেণী। কেউ বৌদ্ধের কথা বলে যে মেসেঞ্জার হলো বৌদ্ধ। আমি দেখছি বৌদ্ধ মেসেঞ্জার, নেভার ক্যান পসিবল। বৌদ্ধদের মেসেঞ্জার না, মেসেঞ্জার আল্লাহর মেসেঞ্জার, নবীরা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ কোরআনে, পবিত্র কোরআনে আল্লাহর মেসেঞ্জারদেরকে বলেছেন কারা কারা। হ্যাঁ, আমরা 3,60,000 পয়গম্বরের নাম জানি না, সেটা সেই সময় কে হয়তো সেটা আমার জানা নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের সময়ের মধ্যে ঈমান আনার জন্য
আল্লাহ বলছে মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর বার্তাবাহক নবী এবং রাসূল। 3,60,000 পয়গম্বর পৃথিবীতে আসছে, সেই পয়গম্বরের মধ্যে কে ছিল আমরা জানি না। কিন্তু যেহেতু আল্লাহ সর্বশেষ ধর্ম, সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন আমাদের জন্য নাযিল করেছেন, এবং পূর্ববর্তী গ্রন্থগুলা তাওরাত, জবর এবং ইনজিল, এই শ্রেষ্ঠ 4টা আসমানি গ্রন্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেঞ্জারদের সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করেছেন। সেই অর্থে, সেই চিন্তার দিক থেকে আমরা মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর বার্তাবাহকের পরিচয় প্রদান করব। সেক্ষেত্রে আমার মন গড়া কথা আমি কখনোই বলবো না। আমি বলবো না যে উমুকে মেসেঞ্জার ছিল, আমি একটা মানুষের বলে দিব না। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত পথ, ওনার দেখানো পথ, ওনার জানানো পথ, সেই পথটাকে অনুসরণ করব। আল্লাহ মানুষকে সহি বুঝ দান করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীতে সমস্ত মানুষগুলোকে হেদায়েতের নূরে নূরান্বিত করে দেখ। সমস্ত মানুষের মধ্যে বিবেক বোধ জাগ্রত হোক, আল্লাহকে চিনার ক্ষমতা সৃষ্টি হোক, এবং আল্লাহর প্রেরিত রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর নবী, যিনি মেসেঞ্জার অফ আল্লাহ, যিনি আল্লাহর বার্তাবাহক, যিনি রহমতুল লিল আলামিন, যিনি গোটা পৃথিবীর মানুষের প্রতি রহমত স্বরূপ, সেই নবীর উম্মত হওয়ার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত পথে চলার তৌফিক আল্লাহ দেন, আল্লাহ হেদায়েত দান করুন। আমরা চাই গোটা দুনিয়ার মধ্যে শান্তির ব্যবস্থা হোক, আর চাই না হে আল্লাহ গো হে রব, জানি না হয়তো আমাদের কথা তোমার কানে পৌঁছায় না। তার কারণ হলো আমরা এই সামাজিক সিস্টেমের কারণে, এই গোটা পৃথিবীর আধুনিকতার কারণে আজকাল তোমার থেকে দূরে চলে গেছে। আল্লাহ, যে জিনিস গোপন থাকার কথা তা প্রকাশিত হয়েছে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই। গোপন জিনিস প্রকাশিত, মানুষের হাতে প্রকাশিত, মানুষ সর্বদা জিনায় লিপ্ত, ইচ্ছায় অনিচ্ছায় মানুষ জিনায় লিপ্ত। গোটা পৃথিবীর মানুষ আল্লাহ ছোটো থেকে বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত, আল্লাহ গো সেই ফেতনার হাত থেকে তুমি বাঁচাও। এটা সবচেয়ে বড় ফেতনা, যে ফেতনায় আজকে পৃথিবী জর্জরিত হয়ে আছে। মানুষের হাতে অন্যায়, হাতের মুঠায়, মানুষের হাতের মুঠায় অন্যায়। আল্লাহ, তুমি মানুষকে হেদায়েত দিয়ে দাও। আর সেই জন্য আমাদের কথা তোমার কানে যায় না, কারণ আমরা অসৎ পথে জীবিকা নির্ভর করছি, আমরা অসৎতার পথে বলছি, এই মুখে মিথ্যা বলছি, এই মুখে আল্লাহ, এই অন্তর এবং মুখ দুটোই তোমার জন্য আল্লাহ যেই পথে চলে নেয়। আর সেই জন্য আল্লাহ আমার কথা, আমাদের কথা, আমাদের দোয়া তোমার কাছে পৌঁছাতে দেরি হয়। আনলিস থেকে নামাজ পড়ার সাথে সাথে অজহর দ্বারায় বৃষ্টি হওয়ার কথা ছিল, এখন সেটা হয় না। কারণ ওই যে আমার সমস্ত শরীরের শক্তি যদি অসৎ পথে বর্জিত হয়, আমার কথা বলার শক্তি অসৎ পথে বর্জিত হবে। আমি তোমার একজন ডাকবো, অসততার ডাক আল্লাহ তুমি শুনবা না। আর সেই কারণেই সমাজে আমি বলবো এখনও সময় আছে। এটা আজকে আমি বলে যাচ্ছি, আমি কেউ না, আমি মূর্খ, আমি একেবারেই মূর্খ। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো বলার যোগ্যতা আমার নাই। কিন্তু আমি বলি গোটা পৃথিবীর না, গোটা পৃথিবীব্যাপী সহ আমার এই বাংলাদেশের সমস্ত আলেম সমাজের প্রতি আমার অনুরোধ রইল। আমি জানি না এই পৃথিবীতে আমি বেঁচে থাকবো কতদিন, আল্লাহ পাক ভালো জানেন। আমার অনুরোধ রইল গোটা বাংলাদেশের সমস্ত আলেমদের প্রতি, মসজিদের ইমামদের প্রতি, আপনারা অবশ্যই সততার বাণীকে পৌঁছায় দেন। আপনারা সৎ এবং অসততাকে তফাৎ করে দেন। আপনারা শুধুমাত্র পয়সা কেউ দিলেই মারহাবা বলেন না, সুবহানাল্লাহ বলেন না, 1 লাখ টাকার বিনিময়ে তাকে 50 লাখ টাকার মালিক বানানোর কথা বলেন না। আপনারা তাকে তার জন্য জান্নাতের মধ্যে মাকাম বানানোর কথা, মিথ্যা কথা বলেন না। আল্লাহ দুনিয়ার মধ্যে 50 লাখ টাকা দিলে তার জান্নাতে আপনার জন্য ঘর তৈরি করবে, এমন কোনো ব্যাপার পবিত্র কোরআনের কোথাও নাই। সুতরাং আপনারা সঠিক সত্য কথা বলেন, হক্কানি আলেম হন, সত্য কথা বলেন। আপনি বলেন যে অসৎ উপায়ে একটি দানা যদি তুমি ভক্ষণ করো, তোমার ইবাদত কোশ্চেন কালেও আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রোজগার, হালাল জীবিকা অন্বেষণ করা, সৎকর্মশীল হওয়া, সৎকর্ম পরায়ণ হওয়া, সৎ পথে জীবন পরিচালনা করা। তাহলে দানা পরিমাণ, জাররা পরিমাণ অসৎ যদি তোমার মধ্যে যায়, তোমার ভিতরে প্রবেশ করে, তা দ্বারা তোমার সেই ইবাদত, তোমার সেই রুকু, তোমার সেই সেজদা, তোমার সেই তাকবীর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রোজগার। তাহলে এটা হওয়ার কথা ছিল। এই সততার মধ্যে সেটা কিন্তু ঢুকে যায়। এই হালাল রোজগার হলো ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাহলে হালাল রোজগার যখন তুমি অনুষ্ঠিত হবা, সেই রাস্তায় তুমি সততার পদ্ধতি চলবা, তোমার সমস্ত কিছু সন্নিবেশিত ইনক্লুডেড হবে সেখানে। তাহলে তুমি তোমার স্বার্থের জন্য
হক কথা বললা না, কোরআনকে তুমি ভায়োলেট করলা। তুমি বললা যে 1 টাকা দেয় আল্লাহ তাকে 1 লাখ টাকার মালিক বানায় দেয়। কোন টাকা দিলে বানায় সেটা তুমি বললা না। অসৎ পথে উপার্জন করলো, উপার্জন করে দুনিয়াতে পয়সা দিল, তোমাকে পীরের দরবারে দিল, মাদ্রাসায় দিল, মসজিদে দিল, একই হলো। তুমি তাদেরকে বলে দিলা জান্নাত পায় গেল, 8 কোটি টাকার মালিক বানায় দিত। মানুষ চিন্তা করবে আরে সমস্যার কিছু নাই, বছর বেড়া জীবন বেড়া অন্যায় করলাম, অসৎ পথে টাকা কামাইলাম, 50,000 টাকা দিলেই তো সব মা পেয়ে গেলে জান্নাত পেয়ে গেলাম। তাহলে অসৎ পথে উপায় উপার্জন করো আর দাও। কখনই না, কোশ্চেন কালেও না, কোশ্চেন কালেও না, কিয়ামত পর্যন্ত না। আপনি সততার পথ যদি অবলম্বন করতে না পারেন, সৎ পথে যদি জীবিকা নির্বাহ করতে না পারেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে কোশ্চেন কালেও গ্রহণযোগ্য হবে না। আপনি যত বড় আলেম হন, আপনি যত বড় বিদ্বান হন, আপনি যত বড় বুদ্ধিমত্তা হন, আপনি যত বড় জ্ঞানী হন, আপনি যত বড় পণ্ডিত হন, কোশ্চেন কালেও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গৃহীত হবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সৎকর্মশীল যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে তাদের জন্য রয়েছে নিয়ামতে ভরা জান্নাত। নিয়ামতে ভরা জান্নাত সবার জন্য না, ওই বেটার জন্য না, ওই যে আইনটা অসৎ পয়সা কাম করে না দান করে দিন তার জন্য না। আপনি ইবাদত আল্লাহ পাকরা বলে আপনার অন্তর দেখবে। ইবাদতের জন্য আপনার ওই সব অট্টালিকা ভরা পরিপূর্ণ এবং পরিপূর্ণ অট্টালিকা পরিপূর্ণ ইবাদতের জায়গা প্রয়োজন নাই। আপনার হৃদয় কতটা পরিপূর্ণ তা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আপনি সুনের ঘরে আপনি তাল পাতা দেওয়া বেড়া লাগানো মসজিদে যদি ইবাদত করেন, তাওয়াক্কুল যদি হয় আল্লাহর উপরে, আপনি যে আত্মসমর্পণ করতে পারেন পরিপূর্ণভাবে মহান রবের কাছে, আপনি যদি নিজেকে আল্লাহ নির্দিষ্ট পরিচিত করতে পারেন, আল্লাহ কবুল করবেন নিশ্চয়। তাহলে আপনি সততার বাণী আপনাকে পৌঁছাইতে হবে, সৎ এবং অসৎকে আপনাকে পার্থক্য বুঝাই দিতে হবে, মানুষকে সততার দিকে আহ্বান করতে হবে। তাহলে বুঝাই দিবেন যে সৎকর্ম ছাড়া আপনার জান্নাত পাওয়ার কোনো রাস্তা নাই। পীর পেগামন ওলিয়াউল্লাহ গাউস কুতুব নবী রাসূল কেউ আপনাকে জান্নাত দিতে পারবে না উইদাউট কি অনেস্টি। তাহলে সৎকর্ম প্রথমত ঈমান আনবেন, ঈমান ছাড়া কোথায় নাই। ঈমান আনার পরে আপনি সৎকর্ম সম্পাদন করবেন, সৎ পথে জীবন পরিচালিত করবেন, নিজে সৎ হবেন, অন্যকে সতেজ আহ্বান করবেন এবং বুঝাই দিবেন। কোরআনে সেই আয়াত আমি বলি নিশ্চয়ই আমার মনে হয় হুজুরদের বয়ান করা উচিত। আল্লাহ বলেন যে কেউ দুনিয়া চায়, অর্থাৎ যে কেউ বলতে যে কোনো বান্দা, আল্লাহ সৃষ্টি যে কেউ দুনিয়া চায় আমি তাকে তা অতি সত্তর দিয়ে দেই। সত্তর মানে তাড়াতাড়ি দেই। তা দুনিয়া যদি তুমি চাও, এই দুনিয়ার যে কোনো ফল নাই, এই দুনিয়ার যে কোনো দাম নাই, দুনিয়ার মধ্যে যে কোনো বাহাদুরি নাই, দুনিয়ার সম্পদ আপনার মধ্যে যে কোনো মর্যাদা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত দ্বারা নিশ্চয়ই সমস্ত আলেমরা এই আয়াত জানে, সে আয়াত বয়ান করা উচিত। আমি মনে করি আল্লাহ বলে যে কেউ দুনিয়া চায় আমি অত সত্তর। আরবি ট্রান্সলেট যারা আরবি পড়ছে তারা বলবে, আমি বাংলা ভাষাভাষী মানুষ বাংলায় বলবো, আল্লাহ বলে যে কেউ দুনিয়া চায় আমি তাকে তা অত সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম। তাহলে আপনি বুঝে নেন কোরআনের আয়াত আমার বানানো কথা না। আল্লাহ যদি সত্য হয়, কোরআনকে যদি আপনার সত্য মানেন, আমি বলছি ওলিয়া রুয়া গাউস কুতুব আলেমদের জন্য, পীর জন্য হক্কানি পীর যারা নিজেদের অবস্থাকে সুদৃঢ় করেছেন, যারা মিনার বানান, যারা চক্কার মধ্যে বসে থাকেন আর দাওয়াত করেন, কোশ্চিন কারণা আপনাদের ধারা সমাজ পরিবর্তিত হবে না, আল্লাহর প্রতি মানুষ দাবিত হবে না, আল্লাহর গজব থেকে মুক্তি পাবে না পৃথিবী যতক্ষণ পর্যন্ত সততার সিদ্ধান্ত আপনারা দিবেন। আপনার শরীর হবে জীর্ণ শীর্ণকায়, আপনার শরীরে গুরুত্ব থাকবে না। তার কারণ আপনি সৎ পথের জন্য, সৎ জীবিকার জন্য ঘুরবেন আর সারা রাত আল্লাহর ইবাদত করবেন। আপনার শরীরে মাংস হওয়ার প্রক্রিয়া আছে না, আপনি নিজেই তো সঠিক জায়গায় নাই, অন্যকে কী বলবেন? তাহলে আল্লাহ কি বলেন, যে কেউ দুনিয়া চায় আমি তাকে তত সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। তাহলে তার জন্য নির্ধারিত হয়ে গেল, এটা কিন্তু ফাইনাল। এটা একদম আল্লাহ পাক রব্বুল আলামিন কনক্লুড করে বলছে ফাইনালি, অতঃপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম। সেই তাতে তারা প্রবেশ করবে অত্যন্ত নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। তাহলে জান্নাতে এবং জাহান্নামেও প্রবেশের যারা করবে, যারা জাহান্নামের অধিবাসী হবে তাদের মধ্যেও ক্লাসিফিকেশন হবে। তাহলে ওই জাহান্নামী কারা? যারা দুনিয়া চায়। আল্লাহ বলে যে কেউ দুনিয়া চায় আমি তাকে তা অতি সত্তর দিয়ে দেই, অতঃপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম। তাতে তারা প্রবেশ করবে অত্যন্ত নিগৃহীত এবং লাঞ্ছিত অবস্থায়। তাহলে তুমি দুনিয়া চাইয়া এই দুনিয়া পায়া মারহাবা হুজুরে বলে দিল, মারহাবা পীর সাহেব বলে দিল, মারহাবা আলেম সাহেব বলে দিল যে 1 লাখ টাকা দান করছেন, মারহাবা। আর কোশ্চিন কালেও সেই মারহাবার দাম আল্লাহর দরবারে নাই। আল্লাহর দরবারে সেই মারহাবার দাম আছে যদি আপনি সৎভাবে জীবনযাপন করেন। যদি আপনি দুনিয়াকে না চান, লাঠি দিয়ে দুনিয়া চড়াই দেন, লাঠি মেরে দেন, দুনিয়া আপনার জন্য না। দুনিয়াটা আপনার রেকটিফাই হওয়ার জায়গা,
এই দুনিয়াটা আপনাকে আপনার সুলতানের জায়গা, এই দুনিয়া নিজেকে রেকটিফাই করার জায়গা। সুতরাং এই দুনিয়াকে আপনি আটকা করবেন না। সেজন্য আল্লাহ বলে দিচ্ছে যে কেউ দুনিয়া চায়, কথা আমি আবার বলছি, আল্লাহর পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে কেউ দুনিয়া চায় আমি তাকে তার 70 দিয়ে দেই, তারপর তার জন্য নির্ধারণ করে জাহান্নাম, তাতে তার প্রবেশ করবে অত্যন্ত লাঞ্ছিত এবং নিগৃহীত অবস্থায়। তাহলে কোরআনের আয়াতগুলা বলা উচিত তাদের মানুষকে দুনিয়া থেকে, আপনি দুনিয়ার প্রয়োজনীয়তা, রিজিকের মালিক আল্লাহ বারবার বলেন রিজিকের মালিক আল্লাহ। তো রিজিকের মালিক যদি আল্লাহ হয়, আপনি আল্লাহর জন্য অপেক্ষা করেন। আল্লাহ তো আমি কেন বলি 5 কেজি দান লাগলে 50 মণ দান হওয়ার দরকার ছিল না। 5 কেজি দান লাগলে 5 কেজি মনে দরকার ছিল, 5 কেজি লাগলে 50 মণ কেন হয়? আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন, সেই জন্য হয়। ছোট্ট একটা কাঁঠালের বিচি আপনি মাটিতে রোপণ করেন, তাতে একটা বড় গাছ হয়। যদি একজনের জন্য রিজিক হইতো, তাহলে একটা কাঁঠালের বিচি দিয়া একটা গাছ হইতো, একটা কাঁঠাল হইতো, একটা কুয়া হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আদম সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করতেন। সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আলাদা না। আল্লাহ রিজিকটা সমস্ত মানুষের জন্য বন্টন করেন। বন্টন করার কারণে ছোট্ট একটা কাঁঠাল বিচি লাগলে বৃহৎ একটা গাছ হয়। একটা গাছের মধ্যে শত শত ডালপালা হয়, সেই ডালপালার মধ্যে শত শত কাঁঠাল হয়, এবং একটা কাঁঠালের মধ্যে শত শত কুশ হয়। আল্লাহ একটা ছোট্ট বিচির দ্বারা অফুরন্ত নিয়ামত বরকতে পরিপূর্ণ করে দিল শত শত কাঁঠালের কুয়া, রিজিকের ব্যবস্থা। তাহলে সেই রিজিকের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। সেটার জন্য আপনি অপেক্ষা করেন, আপনি সততার পথে নিজেকে ধাবিত করেন, আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরাজীব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেন, আপনি প্রমাণ করেন যে আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরাজীব। তাহলে আপনি করতে পারলে, আপনি বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আমারও দোষ নাই, আমার আল্লাহরও কোনো সমস্যা নাই। আপনার কবরে আপনি যাবেন। আমি তো বলি এই দুনিয়া আমার জন্য কিছু না, আমি মর্যাদাপূর্ণ হতে চাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, সেইখানে যেখানে আদম থেকে শুরু করে দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত উপস্থিত থাকবে, যেই ময়দানে যাকে বলা হয় হাসরের ময়দান। সেই হাসরের ময়দানে আমি আমার নিজের পুরস্কার পেতে চাই, সেখানে আমি সম্মানিত হতে চাই। সেই সম্মানটা হলো উত্তম সম্মান, আর সেই সম্মানিত হওয়ার জন্য সেই পথে আপনাকে চলতে হবে। দুনিয়াকে ছেড়ে দিতে পারবেন না, আপনি ভিক্ষা করতে পারবেন না, আপনি চুরি করতে পারবেন না, আপনি রাজধানী করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না। সেজন্য আপনি কী করতে হবে? রোজগারের ব্যবস্থা করতে হবে। আপনাকে আল্লাহর নির্দেশিত পথে, আল্লাহর হুকুম মান্না, আল্লাহকে মেনে চলে আপনি বের হবেন জীবিকা নির্বাহের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিবেন, আপনি জীবিকা নির্বাহ করবেন, যা পাইবেন সন্তুষ্টি থাকবেন, তা দিয়ে আপনি আপনার নিজের উদর পন্তুর করবেন, খাইবেন, আল্লাহর জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল দিবে এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। সেই রাস্তাটা সৎ হতে হবে। তাহলে সততার পথ ছাড়া এই পৃথিবীতে আল্লাহকে পাওয়ার সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে সততা সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বলে দিলাম আজকে, আমি বলে যাই এই কথাটা, আমি বলে গেলাম আজকে এই কথাটা, যতক্ষণ পর্যন্ত পৃথিবীর মানুষগুলা আল্লাহর নির্দেশিত পথে সততার পথে দিকে অগ্রসর না হবে, ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর আযাব থেকে মানুষ বাঁচতে পারবে না। একের পর এক আযাবের সৃষ্টি হবে, একটা যাবে আরেকটা সম্মুখে দাঁড়াবে। মানুষ সীমা লঙ্ঘন যখন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন। একটা সময় এই সীমা লঙ্ঘন যখন চরম মাত্রায় পৌঁছাবে, তখন আল্লাহর ক্রোধে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, এই পৃথিবীটা ধ্বংস হবে। সেই ধ্বংসকে ডাক্তার নিয়ে আসেন না, আল্লাহর তৈরি করা পৃথিবী, আল্লাহর সৃষ্টি করা সুন্দর মানুষ, আপনারা সুন্দর পথে পরিচিত হন, হক কথা বলেন, সঠিক কথা বলেন, সঠিক পথে জীবন পরিচালনা করতে আহ্বান জানান, মানুষকে বলেন আল্লাহ, মানুষ যেন আল্লাহর নির্ধারিত পথে তার জীবনকে পরিচালিত করে, মানুষ যেন মানুষকে ভালোবাসে, মানুষের জন্য শিখতে হয়, মানুষ যেন বুঝ জানে এই মানুষ জাতি তার বন্ধু, এই মানুষ তার আপন, মানুষ তার আত্মার আত্মীয়, মানুষ এক আদমের সন্তান। সুতরাং তার শত্রু শয়তান, যে শয়তান সেই জান্নাতের মধ্যে থেকে, সেই জান্নাত থেকে আদম এবং হাওয়াকে প্ররোচনা দিয়া এই দুনিয়ায় পাঠাই দিল। এই শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে। তারা এই শয়তান আমার শত্রু, সেই শয়তানকে চিনে নেয়। এই শয়তান আপনাকে দুনিয়ার মোহ দিবে, এই শয়তান আপনার দুনিয়ার ভালোবাসা দিবে, এই শয়তান আপনাকে উদ্ভূত পথে পরিচালিত হওয়ার জন্য অনুপ্রেরণা দিবে। আপনি শয়তানকে দেখতে পাবেন না, কিন্তু শয়তান দিবে। আপনার বিবেক তখন জাগ্রত হতে হবে, আপনার জাগ্রত বিবেক দ্বারা আপনি বুঝবেন যে আমি সেই পথে গড়ে চলতে হবে না। সেই জন্য আপনাকে কোরআন পড়তে হবে। আমি বলবো কোরআন মানুষের জীবন ব্যবস্থা, সেটা আপনাকে আরবি ভাষায় পড়ে নিতে হবে না। আপনি যে ভাষা, আরবি, বাংলা, উর্দু, ফার্সি, হিন্দি, ইংরেজি, স্প্যানিশ, ল্যাটিন, সমস্ত ভাষায় কোরআন আলহামদুলিল্লাহ পৃথিবীময় তার জুটি, পৃথিবীময় কোরআনের জুটি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবীময় কোরআনের জুটি বিকশিত হচ্ছে। আপনি সে কোরআন পড়েন, আপনি বুঝতে পারবেন। আপনি প্রতিদিন পড়েন,
আপনি প্রতিদিন পড়েন, আপনি ঘন্টায় ঘন্টায় পড়েন, আপনি সেকেন্ডে সেকেন্ডে পড়েন, আপনি পড়েন কোরআনের আয়াত অনুধাবন করেন নিরিবিলি অবস্থায়, আপনার চোখ দিয়ে অজর ধারায় ঝর্ণা প্রবাহিত হবে। আপনি কখনো ভুল পথে নিজেকে পরিচালিত করবেন না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশিত পথে আপনি জীবন যখন পরিচালিত করবেন, নিশ্চয়ই মহান আল্লাহর রহমত এই গোটা পৃথিবীর মানুষের উপর বর্ষিত হবে। আল্লাহর রহমত কামনা করছি। আল্লাহ, তুমি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, তোমার রহমত দ্বারা আমাদের শিখতে পারো, গোটা মানুষের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে দাও। যে যেখান থেকে পারে, যেভাবে পারে মানুষের কল্যাণে নিয়োজিত হোক এবং আল্লাহ সন্তুষ্টির জন্য হবে। সেটা মানুষের কল্যাণে নিয়োজিত হবে, আল্লাহ সন্তুষ্টি, নিশ্চয়ই আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের কল্যাণে নিয়োজিত হবে। তাহলে এই সিস্টেমটাকে বিল্ড আপ করার জন্য সবার দায়িত্ব আছে সেখানে। যখন আপনি সৎ হবেন, আপনার অধীনত সবাই সৎ হবে। আপনি যখন সৎকর্ম পরায়ণ হবেন, আপনার অধীনত সবাই সৎকর্ম পরায়ণ হবে। তাহলে আস্তে আস্তে সমাজ সুন্দর দিকে যাবে, সমাজ শান্তির দিকে যাবে, সমাজ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে। মানুষের মূল কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল ইবাদত করবে দিকেই মূল কাজ। সেটার জন্যই আল্লাহ এই গাছপালা, তরুলতা, গরু, নক্ষত্র, পানি, বাতাস, বায়ু, অক্সিজেন, খাদ্যের ব্যবস্থা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, লেবু গাছ, কলা গাছ, সমস্ত কিছু সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, যাতে করে ইবাদতের বিঘ্ন না ঘটে। আপনি যদি বলতে না পারেন যে আল্লাহ পানি তোমার বানান লাগছে, বিভিন্ন কিছু দিয়ে বানাইছি, সময় গেছে, ইবাদত করতে পারেনি, কোশ্চেন কেন সেটা বলতে পারবেন না। আল্লাহ ব্যবস্থা করেছে আপনার জন্য, সেইটা আপনি সেখানেও ইবাদত। আপনি আল্লাহর পানি নিবেন, বিসমিল্লাহ করে খাইবেন, খাওয়ার সাথে আলহামদুলিল্লাহ বলবেন। আপনি আশ্চর্য হবেন যে কোন সেই আল্লাহ, কোন সে রব যে এত সুন্দর পানি বানাইছে, এত স্বচ্ছ পানি, কিন্তু তার একটা স্বাদ আছে, মজা আছে, তৃপ্তি আছে, তৃষ্ণা মিটে, ভালো লাগে। তো সেই কামনা করছি গোটা পৃথিবীর উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহ আমাদের উপর তার রহমতের নজর দেখ। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেখ। আল্লাহ কাছে তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বিল কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার নিজের পথে চলার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমার রহমত আমাদের দিকে দাও। আল্লাহ পৃথিবীটাকে তুমি বার্ষিক করে দাও। আল্লাহ তুমি সব ভালো, আমরা কিছুই পাই না। আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও মানুষকে। আল্লাহ শয়তানকে তুমি শৃঙ্খলাবদ্ধ করে দাও। আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও পৃথিবীর মানুষের মধ্যে। আল্লাহ পৃথিবীটাকে তোমার মতো করে তুমি চালানোর ব্যবস্থা করো। আল্লাহ ইয়া আল্লাহ, তুমি তো প্রজ্ঞাময়। আল্লাহ তুমি রহমত আমাদের কাজ করে দাও। আল্লাহ মানুষকে ভালোবাসবে, মানুষকে রক্তাক্ত করে কেমনে, মানুষকে বকা দেয় কেমনে, মানুষের প্রতি চড়া হোক কেমনে জানি না। আল্লাহ মানুষের হৃদয়কে তুমি কোমল করে দাও, মানুষের হৃদয়কে তুমি মানুষের ভালোবাসায় পরিপূর্ণ করে দাও। আল্লাহ সেই কামনাই করছি। আল্লাহ 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 শেষ পর্যন্ত বলি, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। গোটা পৃথিবীর মানুষের উপর আল্লাহ রহমত বর্ষিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।